হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, বলছে ঘনাকৃতি। ঘনাকৃতি মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে সমান। তাহলে সেখান থেকে বলছে 64 বালতি জল তুলে নিয়েছে, তারপরও 1/3 জলপূর্ণ থাকে। তার মানে 64 বালতি জল মানে কিন্তু 2/3। কেন? টোটালটা যদি আমরা 1 ধরি, এবার 64 বালতি জল তুলে নিয়েছে, তারপরে 1/3 পড়ে আছে, তাহলে কত তুলেছে? 2/3 তুলেছে। 2/3 যা, 64 বালতিও তাই। এবার বলছে ধারের দৈর্ঘ্য বলেছে 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত জল ধরে। এবারে ধারের দৈর্ঘ্য কত বলেছে একটু বলো আমাকে। 1.2 মিটার। আচ্ছা, এটা যদি ডেসিতে নিয়ে যাই কি করতে হবে? ডেসিতে নিয়ে যাচ্ছি, তাহলে 10 দিয়ে গুণ করবো, সমান 12 ডেসিবেল। কেন করলাম? প্রথমত দুটো সুবিধা আছে। একটা হচ্ছে ডেসিতে নিয়ে গেলে পয়েন্টটা উঠে গেল। দ্বিতীয় হচ্ছে 1 ডেসিমিটার সমান 1 লিটার, অর্থাৎ ডেসির সাথে লিটারের একটা সম্পর্ক আছে। ঠিক আছে? তাহলে আচ্ছা, এখানে চৌবাচ্চাটা লিখে দিই। তাহলে চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য, তাহলে চৌবাচ্চার আয়তন কত হবে? খুব সোজা হিসেব। আয়তন কত হবে? তাহলে 12 ইন্টু 12 ইন্টু 12 ঘন, 12 কিউব তো, ঘন ডেসিমিল হয়েছে। ঠিক আছে, এবারে ধরি চৌবাচ্চার আয়তন 1 অংশে যদি ধরি, আমরা 1 ধরলাম, অতএব 64 বালতি জলের আয়তন, তাহলে কি করব? 1 থেকে, যেটা আমি বলছিলাম, 1 থেকে 1/3টা অংশে যখন হিসেব করবি, 1 থেকে 1/3টা বাদ দিবি। হ্যাঁ, বলে কেন? 1 তো টোটাল 64 বালতি মানে কি? 1 ছিল, 1/3 তুলে নিয়েছে, তাহলে কত উঠেছে? কত? 1 বিয়োগ 1/3 মানে কত? মানে কত? বিয়োগ করে কি দেখাবো না ডাইরেক্ট করবো? বিয়োগ করে সমান 2/3। এটা অংশে। এবারে এটা গেল অংশে, 2/3 হচ্ছে অংশে। এবার এটা যদি আমরা এককে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে? 2/3 সাথে ওই আয়তনটা গুণ করতে হবে। কার 2/3? চৌবাচ্চার 2/3। চৌবাচ্চা কত? 12 গুণ 12 গুণ 12। তাহলে এটা সমান কত লিখবো? 2/3 গুণ 12 গুণ 12 গুণ 12। তখন আর কিন্তু আর অংশটা লিখবো না, তখন কি লিখবো? ঘন ডেসিমিল লিখবো। তাহলে কত হচ্ছে? 3 4 12, তাই তো?
3 4 12, তাহলে এটা গুণ করলে কত? 4 2 8। আমি চাইলে পুরোটা গুণ করতে পারি, কিন্তু পুরোটা গুণ করবো না, রেখে দেবো ওইভাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা হলো 64 বালতি জলের আয়তন, বোঝা গেল? তাহলে এখানে কি চেয়েছে বলদিনে? 1 বালতি জলের আয়তন। তাহলে 1 বালতি জলের আয়তন কি করতে হবে? এটার মধ্যে 64 ভাগ দিয়ে দিতে হবে। এটা তো 64 বালতি জলের আয়তন, তাহলে 1 বালতি কত? এটা বাই 64, এটা ভাগ 64। তাহলে অতএব 1 বালতি জলের আয়তন সমান 8 গুণ, হ্যাঁ এই যে 64, 8 8 64, কত সুবিধা হলো? এটা গুণ করলে বড় হয়ে যাবে, তখন তো ভাগ করতে হবে। হ্যাঁ, কত সুবিধা হলো বল না? 4 3 12, 4 2 8, 2 6 12, তাহলে 3 6 18। ক্যালকুলেশন ইজি হলো তো, গুণও করতে হলো না। তাহলে 18 ঘন ডেসিমিল। এবারে আমরা কি জানি? 1 ঘন ডেসিমিল সমান 1 লিটার। তাহলে 18 ঘন ডেসিমিল সমান 18 লিটার। এটা অ্যান্সারটা চেক করে না, ঠিক হলো কি? উপর দিকটা মুছে দিচ্ছে। আচ্ছা, বড় দেশলাই বাক্স জানিস? আগে বলি, আগে একটা ছোট মানে এমনি এইটুকু বাক্সে দেখবি কতগুলো 10টা 12টা মতো থাকে, ঠিক আছে? আবার ওইটা আবার আরেকটা বড় প্যাকেটে ভরা থাকে, বুঝতে পারিস? তাই বড় একটা বড় প্যাকেট, বড় প্যাকেটে কটা আছে? ওরকম 12টা আছে। 1 ডজন আছে, 1 ডজন মানে কত? 12টা। আবার একটার মধ্যে আবার 12টা আছে, বোঝা গেল? তাহলে 12 ডজন আছে, আবার 1 ডজন মানে কত? 12টা। তাহলে টোটাল কটা আছে? টোটাল ছোট বাক্স ওই বড় বাক্সের মধ্যে 144টা আছে, বোঝা গেছে? এবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ডেসিতে বলেছে, আমি সেমিতে কনভার্ট করব। এবারে বলছে একটা প্যাকেটের আয়তন কত? আগে বড় প্যাকেটটার আয়তন বার করি, সেইটাকে 144 দিয়ে ভাগ করে দিবি, একটা দেশলাই বাক্সের আয়তন পাবে, বোঝা গেল? হ্যাঁ, একটা পেলে সব তো ইকুয়াল, আমাদের একটা বার করতে বলে, তাহলে এইটা দুটাকে গুণ করলে যা হবে সেটাকে কি করবো? 144 দিয়ে ভাগ করে দেবো, তাহলে একটা দিলে এটাই অঙ্ক। তাহলে তাহলে আয়তন কত হবে? আয়তন কত হবে? 28 ইন্টু 15 ইন্টু 9 ঘন সেমি। হ্যাঁ,
এটা কার 144টার আয়তন। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত? একটি দেশলাই বাক্সের, তাহলে এটাও চাইলে কিন্তু গুণ করতে পারতাম, কিন্তু আমরা গুণ করবো না, তাই না? তাহলে 28 গুণ 15 গুণ 9 বাই 144। দেখ কত দিয়ে কাটবো? 9 দিয়ে 144 কাটে ডাইরেক্ট, হ্যাঁ? 9 কে 9, 6 9 54। আচ্ছা, পুরো কিন্তু কাটবে না, বুঝলি? হ্যাঁ, 4 4 16, 4 7 28, আর কাটছেই না। 7 15 105 বাই 4, এটা পয়েন্টটা কত হচ্ছে আমাকে একটু বল, ভাগ করে। ছাব্বিশ তো হবে, 26ই তো হবে, 26.25 হবে মনে হচ্ছে, 26.25 হবে। 4 দুগুণে 8, আর 2 4 দুগুণে 8, 2 ভাগ শেষ 20, 4 5 20, তা 26.25 হবে। আচ্ছা, এবার দেখ দ্বিতীয় ক্ষেত্রে ওই অঙ্কটার একটা সেকেন্ড পার্ট আছে। দেখ, তাহলে সেকেন্ডটায় বলছে যদি দেশলাই বাক্সের দৈর্ঘ্য কত বলেছে, 5 সেমি বলেছে, প্রস্থ 3.5 বলেছে, উচ্চতা কত। তো উচ্চতাটা আমরা কত ধরবো? x ধরলাম। তাহলে শর্তানুসারে, তাহলে উচ্চতা যদি x হয় তাহলে আয়তন কত হবে বল? 5 গুণ 3.5 গুণ x, তাই তো? দ্বিতীয় পার্টটা অঙ্কটা বলছে যদি 5 সেমি আর 3.5 সেমি প্রস্থ, তাহলে বলছে উচ্চতা কত, তা উচ্চতাটা x ধরেছে, তাহলে আয়তন কত? 5 গুণ 3.5, 5 গুণ 3.5 গুণ x, হ্যাঁ, উচ্চতা ওটা তো হবে। তাহলে ওটা কার সাথে সমান হবে? এইটার সাথে সমান হবে। একটা দেশলাই বাক্সের আয়তন কত? এটাই তো। কিন্তু আমরা 26.25টা বসাবো না, বসাবো কোনটা? এইটা বসাবো। হ্যাঁ, ইজি হবে। কাটাকুটিটা ইজি হবে না? তাহলে 5 গুণ 3.5 গুণ x সমান 105/4। তাহলে x সমান কত? 105। তাহলে এই দুটো নিচে আসবে, তাহলে একটা পয়েন্ট তুলে 10। একটা সহজ কাটাকুটি বলবো, 5 দিয়ে 105 করবো, 5 একুশে 105, কিন্তু 35 3 35 দেখ 105, 3 30 সঙ্গে 90, 3 5 15, 3 35 105। আমার তার মানে এ করতে হবে, এটা একেবারে কেটে দিলাম। 35 3 105, হ্যাঁ 5 দিয়ে 10টা কাটি, 2 দিয়ে 4টা কাটলাম, 3/2। তাহলে x সমান কত? 3/2। 3/2 মানে কত? 1.5। হ্যাঁ, তাহলে অতএব উচ্চতা কত হচ্ছে? 1.5 সেমি। আচ্ছা, 18টা দেখ, 18টা ডবল স্টার, যতগুলো অঙ্ক আছে সবচেয়ে ভালো অঙ্ক। এই হয়েছে তোলা? হ্যাঁ, দ্বিতীয়টা আছে, কর তাড়াতাড়ি কর। আঠেরোটা কিন্তু একটু ভালো করে বুঝবি, নাহলে কিন্তু গোলাবি। খুব সুন্দর করে বুঝে নিবি। আমার লিখছে এদিকে, এইদিকে
এটা কিন্তু আঁকতেও হবে। এ 20/15 বলেছে না, দেখ তো 20 দৈর্ঘ্য 15 চওড়াকে। আর এই যে এগুলো খোপগুলো 4 করে, চারটে। আমি বারংবার বলছি কিন্তু অঙ্কটা ভালো করে বুঝে নিবি, যতগুলো অঙ্ক আছে তার মধ্যে কিন্তু এটাই একমাত্র কনসেপচুয়াল অঙ্ক, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা দেখ কি বলছে, এটা একটা জমি আছে যার লম্বা 20, চওড়া 15, 4 কোণে 4টে গর্ত খুলেছে। গর্তগুলোর দৈর্ঘ্য 4, প্রস্থ 4, গভীরতাও 4, বোঝা গেছে? সেই গর্তের 4টে গর্তের মাটি নিয়ে কোথায় ফেলা হচ্ছে বলদিন? নিশ্চয়ই গর্তের উপর আর মাটি ফেলা যাবে না, তাই না? বেকার হয়ে গেল তো। তাহলে মাটিটা কোথায় ফেলা হচ্ছে? এই অবশিষ্ট জমির উপর। তাহলে অবশিষ্ট জমি কোন পার্টটা? আমি যেটা মাটি মানে গর্ত বাদ দিয়ে মাটিটা পড়বে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনো কিছু হাইট কতটা হবে সেটা বার করার নিয়ম কি? তার ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আয়তন বার করা মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। আর দৈর্ঘ্য প্রস্থ মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে ক্ষেত্রফল। তাহলে আয়তন মানে আমরা এটাও বুঝি ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ঠিক আছে? তাহলে আমার দেখতে হবে 4টে গর্ত থেকে মাটি কত আসছে, ঠিক আছে, আর কতটা জমির ওপর ফেলা হচ্ছে। এই দুটো জিনিস বার করতে হবে। অঙ্কটা করলে আর একটু ক্লিয়ার হবে। কি বললাম? 4টে গর্ত থেকে, আগে বলে একটা গর্ত থেকে মাটি কত বেরোচ্ছে? 4 কিউব। একটা গর্ত থেকে কত মাটি বেরোচ্ছে? 4 কিউব। 4টে গর্ত থেকে কত মাটি বেরোবে? 4 ইন্টু 4 কিউব। বোঝা গেল? এবারে জমিটা কত? জমিটা টোটাল 20 ইন্টু 15 মানে 300। জমিটার ক্ষেত্রফল কত? 20 ইন্টু 15 300। এই 300 থেকে এবার একটা গর্ত কত জায়গা নিচ্ছে? 4 4 16 জায়গা নিচ্ছে, জায়গা ক্ষেত্রফল। একটা গর্তের ক্ষেত্রফল কত? 16। তাহলে 4টে গর্তের ক্ষেত্রফল কত? 300 থেকে তাহলে 64টা বাদ দিয়ে দিতে হবে, কেন ওই গর্তটায় তো আর মাটি ফেলতে পারবি না। তাহলে কত পড়ে রইলো বলদিনি? 236। তাহলে এই 236 এর উপর মাটি পড়বে। তাহলে হাইট কত হবে? এক্স হবে। হাইট কত হবে? তাহলে 236 গুণ এক্স। তো 236 গুণ এক্স। মাটিটা কত? মাটিটা কত? 4 ইন্টু 4 কিউব। একটা গর্তে 4 কিউব, 4টে গর্তে কত? 4 কিউব। 4 ইন্টু 4 কিউব। একটা গর্তের মাটি কত? 4 কিউব। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বা বাহু কিউব। ঘনের কি হয়? তো 4 ইন্টু 4 ইন্টু 4 করলে কি 4 কিউব না? তো 4টে গর্তের মাটি কত? 4 ইন্টু 4 কিউব। হ্যাঁ, এবারে এইটার উপর মাটিটা ফেলছিস, কত হাইট হচ্ছে? এক্স হাইট হচ্ছে। তাহলে এটা হচ্ছে টোটাল অবশিষ্ট জায়গার উপর মাটির আয়তন। সেই কোন মাটি? এটা 4টে গর্তের মাটি। এই হচ্ছে অঙ্কের কনসেপ্ট, ঠিক আছে? এবার আমরা এটা ভাষায় করি, হ্যাঁ, একটু বড় হবে। আচ্ছা, প্রথমে যেটা করব, প্রথমে একটি গর্তের মাটির মাটির কি করবো? আয়তন করি। হ্যাঁ, মাটির আয়তন কত? 4 কিউব। এই শ্রেণীতে আছে সব? কিসে আছে বলো না? ওই দুটো মিটারে আছে। আচ্ছা, তাহলে আমি এইভাবেও লিখবি, তাহলে শর্ট হয়ে যাবে অনেক। 4 কিউব মিটার কিউব, তাই না? আচ্ছা,
তাহলে 64 মিটার কিউব। ঠিক আছে, 4টি গর্তে মাটির আয়তন কত? 4 ইন্টু 64 মিটার কিউব। বুঝলি? আচ্ছা, একটি গর্তের ক্ষেত্রফল, গর্তের ক্ষেত্রফল কত? 12 স্কোয়ার, মানে 4 স্কোয়ার মিটার স্কোয়ার, মানে কত? 16 মিটার স্কোয়ার। তাহলে 4টি গর্তের ক্ষেত্রফল 4 ইন্টু 16 মিটার স্কোয়ার সমান 64 মিটার স্কোয়ার। অতএব অবশিষ্ট জমির ক্ষেত্রফল, যা ঠিক আছে, 300 বিয়োগ 64 236 মিটার স্কোয়ার হয়েছে। 236 মিটার স্কোয়ার। ধরি মাটির উচ্চতা x মিটার বৃদ্ধি পাবে শর্তানুসারে, তাহলে 236 গুণ x সমান 4 ইন্টু 64, বা x সমান কত? 4 ইন্টু 64 বাই 236। 4 5 20, 4 5 20, 3 4 9 36। সোজা, কিন্তু শুধু ক্যালকুলেটিভ, শুধু ক্যালকুলেটিভ। এই তিনটে যোগ করে কত হচ্ছে? 7 আর 6 13 8 2100। না না কি সব জিনিস লাভ বাইক ছিল, মানে আজকে দেখি আজের হবে, এই যে আজের হবে। আচ্ছা হ্যাঁ, আজ চলবে না, এমনি ভাবাচ্ছে কম ভোট এমনি অনেক কিছু চলবে। কাল সকাল পর্যন্ত চলবে যদি হয়। হ্যাঁ, প্রতি বছর হবে। আমি কখন না বলছি, আমরা আগের বছর গেল, এর পরের দিন সন্ধ্যার সাথে হাঁটতে হাঁটতে আসতে আমরা দিবস 200 টাকায় দিতে 3 টাকা ওই দুটো কে ছিল?
তিনটে পাত্রে তেল আছে, সেই তিনটে পাত্রের তেল একটা বড় পাত্রে ঢালছিস। তা তিনটে পাত্রের তেল যদি একটা বড় পাত্রে ঢালিস কত হবে? তিনটে যোগ করে দিলি 2100 লিটার। বোঝা গেছে? অঙ্কটা বুঝে নে। তা তিনটে পাত্রের টোটাল তেল কত? 2100 লিটার। 2100 লিটার মানে 2100 ঘন ডেসিবেল। এবারে বড় পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত বলেছে? 4:3। তা আমি 4x ডেসি ধরেছি, 3x ডেসি ধরেছি, ঠিক আছে। এবারে ওর উচ্চতা গভীরতা বলে দিয়েছে 7, তাহলে আয়তন কত? 4x গুণ 3x গুণ 7। বোঝা গেল? তাহলে 4x গুণ 3x গুণ 7 সমান কোনটা? 2100। 2100 তো এই 4x গুণ 3x গুণ 7 মানে কত লিটার? 2100 লিটার। এখান থেকে x সলভ করলি 5, তার দৈর্ঘ্য কত? 4x মানে 4 গুণ 5, প্রস্থ কত? 3x মানে 3 গুণ 5, তাহলে এটা 20, এটা 15। সেকেন্ড ক্ষেত্রে বলছে যদি গভীরতা 5 হয় তাহলে কি 1620 লিটার তেল রাখতে পারবি? গভীরতা যদি 5 হয় তাহলে কি হবে? এ কত হচ্ছে? 20 × 15 × 5, তাহলে কত? 1500 লিটার। তা তুই ওর আয়তন 1500 লিটার, তা 1620 লিটার তেলের মধ্যে কিভাবে রাখবি? বুঝতে পেরেছিস? তাহলে রাখা যাবে না। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।